আসসালামু আলাইকুম। মাল্টিপল আইটি একাডেমিতে আপনাদের স্বাগতম। মাল্টিপল আইটি একাডেমিতে আজ আমরা আলোচনা করব এমএস ওয়ার্ডের। আজ আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের ইনসার্টের ইলিস্টারের ভিতরে শেপ নিয়ে। আমরা এর আগে আলোচনা করেছিলাম পিকচার, কিন্তু এর আগে আমরা আরেকটা বিষয় দেখা আসি অনলাইন পিকচার। এখানে অনলাইন থেকে যদি আমরা কোনো পিকচার আমাদের মনের মতো নিতে চাই, দেখা গেলো আমি একটা কোনো পাখির ছবি, ফুলের ছবি, কোনো পশুর ছবি অথবা নির্দিষ্ট করে ছবি যদি নিতে চাই, তাহলে আমরা কিভাবে নেব? এই অনলাইন পিকচারে আমরা ক্লিক করলে অনলাইন পিকচারের ভিতরে গিয়ে যে আমরা এখান থেকে যদি অনলাইন আপনার নেটওয়ার্ক থাকে, অনলাইন নেটওয়ার্ক যদি এর সাথে আপনার সংযুক্ত থাকে, তাহলে আপনারা খুব সহজে অনলাইন থেকে সেই পিকচারটা ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমার অনলাইনের সাথে সংযোগ নাই, আমি দেখাতে পারতেছি না, আমরা সরাসরি চলে যাব শেপে। তো শেপে যাওয়ার আগে আমরা শেপে কি কি কাজ করতে পারি, আমরা সে বিষয়ে কিছুটা ধারণা আমি আপনাকে আজকে দেব। আপনাদের সেই ধারণাগুলো দেওয়ার জন্য আজকে আমি প্রথমে কিছু কাজ করে দেখাচ্ছি। দেখেন কিভাবে শেপ নিয়ে আমরা কাজ করতে পারি। লিস্টের ভিতরে শেপের বিষয়ে যে কাজটা হলো, সেখানে আমরা শেপের ভিতরে যাই, গিয়ে শেপ নিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেটা একটা ছোট্ট নমুনা আমি আপনার দিতে থাকতেছি। এই দেখেন, আমরা এই শেপ দিয়ে বিভিন্ন রকম কাজ আমরা করতে পারি। এবং এখানে শেপে দেখেন বিভিন্ন রকম চিহ্ন দেওয়া আছে, যেখান থেকে সেই চিহ্নগুলো দিয়ে আমরা অনেক কিছু মার্ক করে দেখাই, বা অনেক কিছু আমরা সেই চিহ্ন অনুযায়ী আমরা মার্ক করে দেখিয়ে দিতে পারি। দেখুন এই চিহ্নটা, এই চিহ্ন নেই, তাহলে আমরা অনেক সময় এরকম চিহ্ন দিয়ে একটা চিহ্ন দেই, চিহ্ন দিয়ে কালার করে আমরা প্রিন্ট করে সেটা করে দেয়ালে আমরা লাগিয়ে দেই, যেখানে বুঝতে পারি যে এখানে আমরা যদি এটা লিখে দিলাম, এই চিহ্নটা এখানে দিলাম, চিহ্নটা এরকম ভাবে দিয়ে আমি এখানে মনে করেন যে এই যে গোল 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 যে চিহ্নগুলো আছে, এখানে যে এই যে চিহ্নগুলো আছে, এখান দিয়ে আমরা ছোট বড় করতে পারবো, মোটা করতে পারবো, চিকন করতে পারবো। যদি আমি মোটা করতে চাই মোটা করতে পারবো, চিকন করতে চাইলে চিকন করতে চাইবো। যদি একটু ছোট করতে চাই, এখান থেকে এইভাবে টেনে নিয়ে মাউস দিয়ে ড্র্যাগ করে ছোট করতে পারবো। তো আমরা এটা মনে করেন যে কি করতে পারবো, এখানে আমরা লিখে দিলাম। এটা যদি আমরা এভাবে একটা লিখে দেই, তাহলে মনে হবে যে ওয়াশরুম। তাহলে এই তীর চিহ্ন মানে ওয়াশরুম এইদিকে। যদি আমি মেরে দেই কোনোটা দেয়ালে, তাহলে সবাই বুঝে নিতে পারবে যে এখানে উপরে যেহেতু ওয়াশরুম লেখা আর তীর চিহ্ন এদিকে, তাহলে ওয়াশরুম এদিকে। আমরা অনেক সময় এই চিহ্নগুলো আমরা রোডে দেখি, হ্যাঁ, যে অমুক অমুক দিক ঢাকা, অমুক দিক নারায়ণগঞ্জ, অমুক দিক বরিশাল, হ্যাঁ, যে এভাবে তীর চিহ্ন দেওয়া, বরিশাল লেখা একটা তীর চিহ্ন দেওয়া এভাবে, যে এদিকে বরিশাল এত কিলোমিটার। তাছাড়া আর আমরা এইভাবে বহুত আছে, এভাবে অনেক চিহ্ন আছে। তো সেই চিহ্ন দিয়ে আমরা আরও কিছু করতে পারি, সেটা হচ্ছে দেখেন আমরা এখান থেকে ছবি 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 আঁকাতে পারবেন আপনি সুন্দর করে। তো আমরা সেভাবে একটা ছবি আপনাদের তৈরি করে দেখাই। এটা নিলাম, নিয়ে প্রথমে এভাবে দেখেন, এভাবে একটা ড্র্যাগ করে মাউসে টেনে আনলাম। এখন আমি এটা ছোট বড় করতে পারবো, কিন্তু এখান থেকে ছোট বড় করতে পারবো, এখান থেকে এভাবে এভাবে, হ্যাঁ, এভাবে। এখন এটা এভাবে করলাম। এখন এর একটা চাল তৈরি করতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা ভিটা তৈরি করে নেই। যেহেতু এইটা আবার নিচে, ভিটার তৈরি করার জন্য এই একই যে শেপটা, এই শেপটা করেন আবার দিলাম, নিয়ে এখান থেকে ড্র্যাগ করে টেনে এনে এই দিলাম, দিয়ে এটা একটু সেট করে সুন্দর করে বসাই দেই, এই যে বসে গেল। এখন এই একই যে শেপটা আমরা নিচ্ছি, এটা দিয়ে জানালা দরজা আমরা তৈরি করি। এটা নিয়ে আমরা এইটা নিলাম, এইটা নিয়ে ড্র্যাগ করে দিয়ে এভাবে একটু টেনে আনলাম, টেনে এনে এখানে একটু দিলাম, সাইডটা একটু লম্বা করে দিলাম, এটা একটু লম্বা করে দিলাম।
দেখেন সুন্দর করে চাল তৈরি হয়ে গেছে। এটা আর একটু ছোট করে দেই, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা এখন ঘরের রং দেবো, এটা চালের একটা রং দেই। চালের যদি আমরা একটা রং দেই, তাহলে আমরা যদি এই কালার পরিবর্তন করতে চাই, এই শেপ কালারে চলে যাব। শেপ ফিলে গিয়ে এখানে দেখেন, আচ্ছা আমি একটা যে এরকম একটা কালার দিলাম। হুম, এখন এইখানে একটা কালার দেবো, ঘরের একটা কালার দেবো। ঘরের এই কালারটা দিতে আমি মনে করেন এই এরকম একটা কালার দিলাম। এখন নিচের নিচের কালারটা দেই। নিচের কালারটা আমি মনে করেন এটা দিলাম। এটা হালকা একটু টেনে এসে এখন আমি দরজা জানালা দেবো। দরজা জানালা এটা তৈরি করি। এই শেপটা নেই, এই কোণা থেকে এই শেপটা আবার নিলাম, নিয়ে একটা এভাবে টান দিয়ে দরজা, আর এভাবে এখন এই শেপটা আবার নিলাম, আবার নিয়ে ছোট্ট করে একটা জানালা তৈরি করলাম। এই শেপটা আবার নিলাম, নিয়ে এ পাশে একটা জানালা তৈরি করলাম। দেখেন কত সুন্দর ঘরে একটা ঘর হয়ে গেছে। এখন আমি আরেকটা কাজ করি। এখানে গেলাম, গিয়ে শেপের মধ্যে গিয়ে আমি একটা দেখি একটা বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করব। তো আমরা এই দেখেন এইখান থেকে অথবা এইখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। হুম, এইটা নিলাম, নিয়ে ড্র্যাগ করে এই যে এই দিলাম, একটু উপরে ওঠাই দেই। হুম, এখন জাতীয় পতাকার রং কি? জাতীয় পতাকার রং আমরা জানি সবুজ হয়। এই সবুজ এখান থেকে ভিতরে গিয়ে সবুজ একটা রং করে দিলাম। তারপরে একটা গোল নেব। তো আমরা এখান থেকে এর মধ্যে গিয়ে এইটা যে একটা বৃত্তর মতো যেটা হয় সেটা নিলাম। যেহেতু বৃত্তটা এ, আমরা এটা দিয়ে এরকম একটা করে দেই। তারপরে বৃত্তটা যেহেতু লাল, এখানে শেপ ফেলে গেলাম, গিয়ে আমরা লাল করে দিলাম। তারপরে এখানে একটা বাঁশ দেবো। বাঁশ তৈরি করতে গেলে আমরা এর মধ্যে যাব, এর মধ্যে গিয়ে এই চিহ্নটা দেব। এই চিহ্নটা নিয়ে টান দিলাম এভাবে, এভাবে টান দেওয়ার পরে এটাকে এই তীর চিহ্নটা উপরে দেবো। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। এটা এটা দিয়ে এভাবে ঘুরাই নিলাম, ঘুরাই নিয়ে চিকন করে দিলাম, বাঁশটা একটু চিকন করে দিলাম। চিকন করে দিয়ে এভাবে এনে এই যে বসাই দিলাম। এখন এখন আর নিচে একটা এটা দিলাম। এটা দিয়ে এর নিচে একটা এই যে বাস, বাস, দেখেন কত সুন্দর আমাদের একটা জাতীয় পতাকা তৈরি হয়ে গেল। এখন আমরা আর কি করতে পারি? এখানে আরো আমরা এর ভিতরে গেলাম, গিয়ে শেপ ফিলের মধ্যে গেলাম, গিয়ে দেখে শেপের মধ্যে গিয়ে আমরা আমরা এই চিহ্নটা নিলাম, চাঁদের মতন এই চিহ্নটা নিলাম, নিয়ে দেখেন এভাবে আমরা ড্র্যাগ করে একটা চাঁদ তৈরি করলাম। চাঁদ তৈরি করে চাঁদটা একটু বাঁকিয়ে দেই, এভাবে দিলাম, দিয়ে এরকম করে এরকম করে আমরা একটা চাঁদ তৈরি করলাম। চাঁদ তৈরি করার পরে এখন আমরা একটা তারা দেব। আমরা এর মধ্যে গেলাম, গিয়ে এটা টান দিয়ে এটা দিলাম। এখন আমরা শেপ ফিলের মধ্যে গিয়ে দেখেন আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে পিকচার আমরা যেটা করতে পারি, পিকচারের মধ্যে গেলাম, ওয়ার্ক পারমিটে যাব, গিয়ে গিয়ে পিকচার দেখেন, আচ্ছা একটা পিকচার দিলাম। এখন পুরাতনের একটা টিভি নিলাম, পুরাতন দিনের একটা টিভি, এখান থেকে অনেক আগের যে টিভিগুলো আমরা দেখছিলাম সেটা এখন আর নাই। এই যে
ইনসার্ট করে দিলাম, দিয়ে দেখেন সেই ছবিটা কিন্তু আমাদের এর মধ্যে চলে আসলো। তো আমরা এভাবে আমরা কোনো একটা এর ইসের মধ্যে আমরা ছবি আনতে পারি। যেরকম আমরা যদি এখানে এখানে একটা এই যে চালের মধ্যে একটা ছবি নিয়ে আসি, শেপ ফিলের মধ্যে গিয়ে পিকচারের মধ্যে যাব, গিয়ে ওয়ার্ক অফলাইন এর মধ্যে গেলাম, গিয়ে ডেস্কটপের মধ্যে গিয়ে আমরা যেখানে ছবি আছে সেখানে ঢুকে যাব, গিয়ে এই যে এইখানে অনেক আগে যে একটা ট্রেনের ছবি আমি দিলাম, ইনসার্ট করে দিলাম, এখানে অনেক আগের একটা ট্রেন এখানে চলে আসলো সেই ছবিটা। এইভাবে আমরা ছবির আমরা এই পিকচার এভাবে আমরা সেট করতে পারি।